এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ বিতে সাবেক 2 চ্যাম্পিয়ন আছে বসুন্ধরা কিংসের গ্রুপে কুয়েত এসসি, যারা 3বার এএফসি কাপ জিতেছে, আল আনসার লেবাননের রেকর্ড 15 বারের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস বাংলাদেশে আছে, এবং আল সিব ওমানের ক্লাব, যারা 2022 সালে এএফসি কাপ জিতেছিল। সাবেক চ্যাম্পিয়নদের গ্রুপে বসুন্ধরা কিংস এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, মিডল ইস্টে যেহেতু হচ্ছে খেলা কুয়েত এসসির হোম গ্রাউন্ড, অর্থাৎ কুয়েতে বসুন্ধরা কিংসের খেলা, এই গ্রুপের বাকি দুটা দলও কিন্তু মিডল ইস্ট থেকে কিন্তু পড়েছে, ওমান আল সিব, লেবানন আল আনসার। এবং আপনি এই গ্রুপটা যদি খেয়াল করেন, কুয়েত এসসি কে কেন হচ্ছে গিয়ে চ্যালেঞ্জিং অপোনেন্ট বলতে হবে, তারা ওই যে আপনি বলছেন 2021-এর এফসি কাপের ফাইনালে কিন্তু তারা গিয়েছিল, অর্থাৎ এই ওয়েস্ট জোন থেকে তারা কিন্তু ফাইনালে তারা এন্ট্রি নিয়েছিল। তারা এসিএল 2 গেলবার 2024-25 এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে তারা খেলেছে, এখানে তারা উজবেকিস্তানের এফসি নাসাফকে তারা হারিয়েছিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মানে নট অ্যান ইজি টাস্ক বসুন্ধরা কিংসের জন্য কোনো অর্থেই। তারা তো পট 4-এ এবং তারা বাকি দলগুলোর তুলনায় শক্তিতে পিছিয়ে থাকবে, এইটাই স্বাভাবিক। কিন্তু যে ব্যাপারটা একটু ফোকাস করতে চাই, কুয়েতের মাঠ বাংলাদেশের জন্য পয়া হতে পারে একদিক থেকে, সেটা হচ্ছে সমর্থনের অভাব অন্তত পক্ষে বসুন্ধরা কিংসের হবে না। মিডল ইস্টের ক্লাব বলতে পারেন যে না, মিডল ইস্টের অনেক সমর্থক হয়তো থাকবে, কিন্তু আমি প্রেটি শিওর যে বাংলাদেশি যারা রয়েছেন ওখানে থাকেন, তারা এই ম্যাচগুলোর জন্য অপেক্ষা থাকবেন এবং অপেক্ষা করবেন। যেমনটা আমরা আল কারামার সঙ্গে ম্যাচে কাতারের দোহায় দেখেছি, গ্যালারিতে অনেক বেশি সমর্থক ছিল বাংলাদেশের। এফসির সাথে বসুন্ধরা কিংস যখন বাছাই পর্বটা খেলেছিল এফসি চ্যাম্পিয়ন্স লিগের, তখনও সেখানে আমরা বাংলাদেশিদের উপস্থিতি আমরা দেখেছি। এই জায়গাটাতেও আসলে তেমনটাই হবে। হয়তো কুয়েত এসসির সাথে ম্যাচটাতে গ্যালারিতে ওই হাফ একটা পজিশন থাকলেও আপনার ওমান এবং লেবাননের ক্লাবগুলোর এগেইনস্টে গ্যালারিতে বাংলাদেশের সাপোর্টার হিসেবে বাংলাদেশ ওই সমর্থনটা আসলে পাবে। এখন একটা ব্যাপার দেখার বিষয় যে বসুন্ধরা কিংস তারা বাকিদের ব্যাপারে যতখানি জেনে বুঝে পারে এই সময়ের ভেতরে। আপনি যদি এই এক একটা ক্লাবের হিসাব ধরেন, কুয়েত এসসি যারা এক্সপিরিয়েন্সের দিক থেকে ঢের এগিয়ে, যারা নিয়মিত এই ধরনের টুর্নামেন্টে খেলে অভ্যস্ত হয়ে গেছে, তারা খুব ভালো মতোই জানে আসলে তাদের আশপাশের ক্লাবগুলো সম্পর্কে। আলসিবের কথা ধরেন, আলসিবের কোচ যিনি ভ্যালেরিও তিতা, যিনি আল আনসার লেবাননের ক্লাব, সেই ক্লাবের নারী নক্ষত্র তিনি জানেন, কারণ তিনি লেবাননে কাজ করেছেন বহু বছর নেজমের হয়ে। এই দুই ক্লাবের চেনা জানা আছে। কুয়েত এসসি এখানের সবচেয়ে শক্তিশালী দল এক অর্থে আপনি ধরতে পারেন। মানে ওই তিনটাকে আপনার এক সেটে রাখতে হবে। আলসিবকে আপনি হয়তো রাখতে পারেন একটু নিচের দিকটায়, কিন্তু ওই তিনটা এক সেটে বসুন্ধরা কিংস আলাদা। মানে এই জায়গায় অনেকটা আউট অফ দ্য লিগ আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এটাই তাদের যদি তাড়না হয়ে কাজ করে, যে কোচ আসছেন মারিও গোমেজ, তারও ওই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারে, প্লেয়াররা যদি জ্বলে উঠতে পারে, তাহলে সেখানে একটা সুযোগ থাকবে। মারিও গোমেজ কিন্তু আপনার তার লম্বা যে ক্যারিয়ার, এর মধ্যে কিন্তু তিনি মিডল ইস্টে একেবারেই কাজ করেন নাই। তিনি হচ্ছে আপনার এশিয়ায় কাজ করেছেন, ইস্ট এশিয়ায় কাজ করেছেন, সাউথ এশিয়ায় এবার কাজ করতে যাচ্ছেন, লাতিন আমেরিকায়, আর চ্যাম্পিয়ন্স লিগ ঠিক ইন্টার মিলান, মায়োরকা, সেই হিসেবগুলো তো আমরা তো জানি। এই জায়গাটাই হচ্ছে আপনি গেল সিজনে যখন এফসি চ্যালেঞ্জ লিগ খেলেছেন, নেজমার এগেইনস্টেও আপনি কিন্তু 1-0 গোলে ম্যাচটা হেরেছিলেন। আনিস রহমান জিকো সেই ম্যাচে হচ্ছে ভালো গোলকিপিং করেছিল। বসুন্ধরা কিংসকে ভুগতে হয়েছিল ওই গোল স্কোরারের অভাবটাই। এই জায়গায় হচ্ছে বসুন্ধরা কিংসকে ওই কাজটা আসলে করতে হবে। আপনার প্রতিপক্ষ এর আগে আমরা শারজাহ এফসির সাথেও দেখেছিলাম, খেলাটায় বসুন্ধরা কিংস কিন্তু হচ্ছে 2-0 গোলে মাত্র তারা হেরেছিল। শারজাহ এফসিতে তখন পিয়ানিচের মতো ফুটবলাররা খেলতেন। সুতরাং এই জায়গাগুলো আসলে মিডল ইস্টের ওয়েদার এনভায়রনমেন্ট, আমার মনে হয় বসুন্ধরা কিংস এক হিসেবে খুশি। মানে খুব বেশি ঠান্ডা, কিরগিস্তানেও তো আপনার ঠান্ডার একটা অবস্থান রয়েছে, ভুটানেও একটা হচ্ছে আপনার ওয়েদারের চ্যালেঞ্জ সবসময় থাকে। এই জায়গাটায় অন্তত বাংলাদেশের মতো একটা এনভায়রনমেন্ট বসুন্ধরা কিংস আসলে পাবে। অক্টোবরের এই শেষ নাগাদ গিয়ে হয়তো গরমের তার মানে তখন সেই জায়গায় যেই গরমটা থাকবে একটু কমে, বাংলাদেশে সেটা ইউজুয়ালের মতো হবে। কিন্তু আপনি বাকি প্রতিপক্ষ দেখেন, তারা তো ওখানকারই ভাই। ট্রু, ইটস নট যে গতবার আমি বলি, গতবার নেজমে যখন খেলতে এসেছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সবচেয়ে ভালো পারফরম্যান্সটা ওই নেজমের সঙ্গে হয়েছিল ফার্স্ট ম্যাচে, কারণ তারা হচ্ছে একটা ভিন্ন কন্ডিশনে এসেছিল, এবং তারা বোধহয় 2 দিন বা আগে বা 1 দিন আগে তারা এসে ওখানে পৌঁছেছিল ভুটানে। বাকি দুই দলের সঙ্গে যারা ওই রিজিয়নের, একটা ইস্ট বেঙ্গল আর একটা হচ্ছে পারো, তারা পারে নাই, বসুন্ধরা ছিটকে গেছে। এইবার যারা আপনার প্রতিপক্ষ, দে আর ফ্রম মিডল ইস্ট, কিন্তু ইউ আর ফ্রম সাউথ এশিয়া। আপনি এখানে এমনিতেই
মানে আউট অফ দ্য লিগ যে বলছি, আবহাওয়ার কারণে আউট অফ দ্য লিগ। এবং আলসিপ তারা হচ্ছে গিয়ে আপনার ছিল ওমানের চ্যাম্পিয়ন। দেখেন আপনার প্রতিপক্ষ কারা, আল আনসার তারা ছিল লেবাননের চ্যাম্পিয়ন, এবং কুয়েত এসসি তারা ছিল কুয়েতের চ্যাম্পিয়ন। 3টা দেশের 3টা লিগ চ্যাম্পিয়ন এবার আপনার প্রতিপক্ষ। আবার ধরেন আমার কাছে ওই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট মনে হয়, যেটায় আলসিবের বিপক্ষে তারা খেলবে, মানে যেটা হচ্ছে আপনার বসুন্ধরা কিংস ভার্সেস আলসিব এগেইনস্ট দেয়ার। এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন, সেই ম্যাচটায় ওই দিনও আমরা বলছিলাম যে গেলবারও বসুন্ধরা কিংসের সাবেক কোচের সাথে বসুন্ধরা কিংস খেলা হয়েছিল, ইস্ট বেঙ্গল অস্কার ব্রুজন, বসুন্ধরা কিংস ভার্সেস ইস্ট বেঙ্গল। এইবারও কিন্তু বসুন্ধরা কিংসের সাবেক কোচ মানে আলশিফ ভার্সেস বসুন্ধরা কিংস। সাচ এ প্যাটার্ন। হয়তো বসুন্ধরা কিংস অনেক কিছু তিনি জানেন, কিন্তু এই কিউবা মিচেলকে হয়তো নতুন করে এক্সপ্লোর করতে হবে, ভ্যালেরিউ তিতাকে, যেটা খুব মজার একটা ব্যাপার হয়তো হবে। দেখেন ইমানুয়েল সান্ডেও কিন্তু টাফ টাইম উপহার দিয়েছে গেলবার ভ্যালেরিউ তিতাকে, রাফায়েল অগুস্তো আবাহনীতে তিনি খেলেছেন, অর্থাৎ সবাইকে নিয়েই কিন্তু ওই ম্যাচে একটু চান্স দেখি, আলসিবের বিপক্ষে ম্যাচটা চান্স দেখি, যদিও এফসি গোয়া সঙ্গে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা ইন্ডিয়াতে হয়েছিল, সে কারণে হয়তো তারা কিছুটা স্ট্রাগল করে থাকতে পারে, কিন্তু ভ্যালেরিউ তিতার দলের এগেইনস্টে বসুন্ধরা কিংসের কিছু সম্ভাবনা দেখা যেতে পারে। সেই ম্যাচটা যেহেতু আলসিব হচ্ছে আপনার গ্রুপের প্রথম ক্লাব, বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচটাই তাদের সাথে পড়বে, সেই জায়গায় যদি একটা ভালো স্টার্ট বসুন্ধরা কিংস করতে পারে, ওই মোমেন্টামটা আপনার হচ্ছে বাকি দুইটা ম্যাচে হচ্ছে তারা করতে পারে, কাজে লাগাতে পারবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.